প্রতিদিন একঘেয়ে রান্না আর মাছ মাংস খেয়ে মুখে অরুচি হলে চিংড়ি একবার এইভাবে বানিয়ে নিন। দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। শেয়ার করছি মশলা বাটার প্রন রোস্ট, যা কিনা ভাত, রুটি, পরাটা, নান, পোলাও সব কিছুর সাথেই অসাধারণ লাগে। প্রথমে চিংড়িটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়েছি পরিষ্কার করা চিংড়ি, আর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব গোলমরিচ 1 চা চামচ পরিমাণে। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দেব লেবুর রস। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা একবার খাবার পরে বারবার খেতে মন চাইবে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়িটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 15 মিনিট পর একটা প্যানে দিয়ে দিচ্ছি বাটার। তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও দারুণ টেস্ট আসবে। বাটারটা একটু মেল্ট হতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়িগুলো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে চিংড়িগুলোকে এক সাইডে 2 মিনিটের মধ্যে ফ্রাই করে নেব। তারপরে চিংড়িগুলো যখন এক সাইডে খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, অন্যদিকে উল্টিয়ে দেব। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিংড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। তো এখানে দেখুন চিংড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এখন মশলা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য সেম পাত্রে দিয়ে দিচ্ছি বাটার, আর আপনারা বাটারের পরিবর্তে এখানে ঘি ইউজ করতে পারেন। একটু মেল্ট হতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরাটাকে একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ক্রাশ করা লাল লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। আর কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ দারুণ একটা ফ্লেভার আসে আর সেই সাথে টেস্টও খুব ভালো হয়। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব লো হিটে রেখে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। এখন মশলার সাথে চিংড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, আর ঠিক যেন মশলাটা চিংড়ির গায়ে মাখো মাখো হয়। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, আর চিংড়িটাকে খুব বেশি সময় রান্না করার দরকার নেই। খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু চিংড়ির সাথে কোট হয়ে গেছে। তো এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। খুব সহজেই রেডি হয়ে গেল মশলা বাটার প্রন রোস্ট। আর যারা চিংড়ি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু সেম প্রসেসে চিকেন দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা পরিবেশন করতে পারবেন ভাত, রুটি, পরাটা, নান, পোলাও সব কিছুর সাথে। তবে আমার অনেক বেশি প্রিয় চালের আটার রুটির সাথে, একদম ফাটাফাটি লাগে। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন।